আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্টোরি রাইটিংয়ের নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের বিভিন্ন পরীক্ষাতে, সেটা হোক বোর্ড পরীক্ষা কিংবা স্কুলের গণপরীক্ষা, সেই পরীক্ষাতে সাধারণত যে স্টোরিগুলো এসে থাকে সেগুলো দুই ধরনের হতে পারে। একটি হলো নন স্টোরি এবং অপরটি হলো আননোন স্টোরি। সাধারণত আমাদের পরীক্ষায় নন স্টোরিই আসে। নন স্টোরি হলো সেই সকল স্টোরি যার কাহিনী আমাদের আগে থেকেই জানা থাকে, অথবা আমরা বছরের পর বছর ধরে যেই স্টোরিগুলো শুনে আসছি সেগুলোই হলো নন স্টোরি। অন্যদিকে এমন কোনো স্টোরিও হতে পারে যেটা সম্পূর্ণ আননোন বা অজানা, যেখানে স্টোরিটির প্রথম কয়েকটি লাইন বা প্রথম একটি অংশ তোমার কাছে দেওয়া থাকবে এবং বাকি অংশটি তোমাকে নিজের বুদ্ধি খাটিয়ে তৈরি করতে হবে। তো যাই হোক, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি নন স্টোরি পড়ব। আজকে আমাদের স্টোরিটি হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততাই সর্বোত্তম পন্থা, অথবা আমরা বলতে পারি অ্যান অনেস্ট উড কাটার, অর্থাৎ একজন সৎ কাঠুরে। তাহলে চলো আজকের গল্পটি আমরা শুরু করি। তোমরা সবাই নিশ্চয়ই এই গল্পটি কোথাও না কোথাও শুনেছো, এর আগেও হয়তো পড়েছো। আজকে আমি এখান থেকে যে গল্পটি পড়াবো, এখানে প্রত্যেকটা ইংরেজি বাক্যের পরে সেই বাক্যের বাংলা অনুবাদ দেয়া আছে। তুমি যখন বাসায় প্র্যাকটিস করবে তখন অবশ্যই বাংলা অনুবাদ সহই প্র্যাকটিস করবে, কেননা ইংরেজি ভালোভাবে শেখার এবং পারার একটি অন্যতম পূর্ব শর্ত হলো বাংলা অনুবাদ ভালোভাবে বুঝতে পারা। এছাড়া যখন তোমার পরীক্ষাতে স্টোরিটি আসবে তখন তুমি ইংরেজি বাক্যগুলো পরপর সাজিয়ে লিখবে, তখন তো আর তোমার বাংলা লেখার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, চলো আমরা শুরু করি। প্রথমেই বলা হচ্ছে ওয়ান্স দেয়ার লিভড এ উড কাটার, অর্থাৎ এক সময় এক কাঠুরে বাস করত। এখানে একটু খেয়াল করো, এখানে উড কাটার শব্দের অর্থ হলো কাঠুরে। হি ওয়াজ ভেরি পোর বাট অনেস্ট, সে ছিল খুবই গরিব কিন্তু সৎ। এখানে পোর শব্দের অর্থ হলো গরিব এবং অনেস্ট শব্দের অর্থ হলো সৎ। হি লিভড অন দ্য বাঙ্ক অফ এ রিভার, সে একটা নদীর তীরে বাস করত। নিয়ার এ জাঙ্গল, সে একটা জঙ্গলের কাছে নদীর তীরে বাস করত। এখানে একটু খেয়াল করো, এখানে যে অন দ্য বাঙ্ক অফ এ রিভার, এই ফ্রেজটির অর্থ হলো নদীর তীরে। অন দ্য বাঙ্ক অফ এ রিভার মানে হলো নদীর তীরে। এরপর বলা হচ্ছে হি ইউজড টু কাট উড ইন দ্য জাঙ্গল, সে জঙ্গলে কাঠ কাটত। এখানে আমরা একটা বিষয় মনে রাখবো, সেটা হলো ইউজড টু যদি কোনো বাক্যে ব্যবহৃত হয় তাহলে সেই বাক্য দ্বারা অতীতের কোনো অভ্যাস বা অতীতকালে নিয়মিত করা হতো এমন কোনো কাজকে বোঝানো হয়। যেমন মনে করো আমি বললাম আই ইউজড টু গো টু মার্কেট ইন দ্য মর্নিং, অর্থাৎ আমি সকালে মার্কেটে বা বাজারে যেতাম, এটা আমার অভ্যাস ছিল। তাহলে ইউজড টু যদি কোনো বাক্যে ব্যবহৃত হয় সেই বাক্য দ্বারা সাধারণত কোনো অভ্যাস বা অতীতকালে নিয়মিত করা হতো এমন কোনো কাজকে বোঝানো হয়। বাই ডুইং দিস হার্ড টাস্ক, এই কঠিন কাজ করে হি আর্নড ভেরি লিটিল, সে খুবই সামান্য উপার্জন করত। অ্যান্ড সামহাউ মেইনটেইনড হিজ ফ্যামিলি, এবং কোনোভাবে তার পরিবার চালাতো। এখানে খেয়াল করো, এখানে হার্ড টাস্ক এর অর্থ হলো কঠিন কাজ, আর্ন শব্দের অর্থ হলো উপার্জন করা, এখানে সামহাউ মানে হলো কোনোভাবে কোনো রকমে, মেইনটেইন মানে হলো পরিচালনা করা বা চালানো। তাহলে পুরো বাক্যের অর্থ হচ্ছে বাই ডুইং দিস হার্ড টাস্ক, এই কঠিন কাজ করে হি আর্নড ভেরি লিটিল, সে খুবই সামান্য উপার্জন করত। অ্যান্ড সামহাউ এবং কোনোভাবে কোনো রকমে, মেইনটেইনড হিজ ফ্যামিলি এবং কোনো রকমে তার পরিবার চালাতো। ওয়ান ডে একদিন হি ওয়েন্ট টু দ্য জাঙ্গল টু কাট উড, একদিন সে কাঠ কাটতে জঙ্গলে গেল। হোয়াইল হি ওয়াজ কাটিং উড, যখন সে কাঠ কাটছিল, অল অন এ সাডেন, অর্থাৎ হঠাৎ, দ্য এক্স ফেল ইনটু দ্য রিভার, অর্থাৎ কুড়ালটি নদীতে পড়ে গেল। এখানে খেয়াল করো, অল অন এ সাডেন এই ফ্রেজটির অর্থ হলো হঠাৎ। অল অন এ সাডেন এবং সাডেনলি এই দুইটার অর্থ একই রকম। অল অন এ সাডেন মানেও হলো হঠাৎ, আবার সাডেনলি মানেও হলো হঠাৎ। এখানে যে এক্স আছে, এই এক্স শব্দের অর্থ হলো কুড়াল, এক্স শব্দের অর্থ হলো কুড়াল। এখানে দেখো হোয়াইল ব্যবহৃত হয়েছে। আমরা জানি হোয়াইল প্রিপোজিশনের পর কন্টিনিউয়াস টেন্স হয়,
এই কারণে এখানে দেখো কাটের সাথে আইএনজি যুক্ত করে কাটিং করা হয়েছে। তাহলে বলা হচ্ছে হোয়াইল হি ওয়াজ কাটিং উড, যখন সে কাঠ কাটছিল, অল অন এ সাডেন মানে হঠাৎ করে, দ্য অ্যাক্স ফেল ইনটু দ্য রিভার, অর্থাৎ কুড়ালটি নদীতে পড়ে গেল। দেয়ার ওয়াজ স্ট্রং কারেন্ট ইন দ্য রিভার, অর্থাৎ নদীতে তীব্র স্রোত ছিল। এখানে খেয়াল করো, এখানে যে কারেন্ট শব্দটার অর্থ হলো স্রোত, কারেন্ট শব্দের অর্থ হলো স্রোত, আর স্ট্রং কারেন্ট মানে হলো তীব্র স্রোত। এরপর বলা হচ্ছে দ্য উড কাটার, অর্থাৎ কুঠারে, ট্রাইড চেষ্টা করলো, হার্ট অ্যান্ড সোল। এই যে এখানে হার্ট অ্যান্ড সোল এই ফ্রেজটি ব্যবহার করা হয়েছে, এর অর্থ হলো প্রাণপণ চেষ্টা করা। হার্ট অ্যান্ড সোল এর অর্থ হলো প্রাণপণ চেষ্টা করা। তাহলে বলা হচ্ছে দ্য উড কাটার ট্রাইড হার্ট অ্যান্ড সোল, কাঠুরে প্রাণপণ চেষ্টা করলো, টু ফাইন্ড আউট হিজ অ্যাক্স, তার কুঠারটি খুঁজে পাওয়ার জন্য, বাট ফেইল্ড, কিন্তু সে খুঁজে পেতে ব্যর্থ হলো। তার মানে যখন পানিতে তার কুঠারটি পড়ে গেল, তখন কাঠুরে তার কুঠারটি খুঁজে পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করলো, কিন্তু সে তার কুঠারটি খুঁজে পেল না। ইট ওয়াজ দ্য অনলি মিনস অফ হিজ লাইভলিহুড, এটা ছিল তার জীবিকার একমাত্র উপায়। এখানে খেয়াল করো, এখানে যে লাইভলিহুড শব্দটি আছে এর অর্থ হলো জীবিকা। লাইভলিহুড শব্দের অর্থ হলো জীবিকা, যে কাজ করার মাধ্যমে একজন মানুষ তার জীবন ধারণ করে, অর্থ উপার্জন করে, সেটি হলো তার জীবিকা বা লাইভলিহুড। এরপর বলা হচ্ছে হি ওয়াজ টু পোর টু বাই অ্যানাদার অ্যাক্স, সে এতটাই গরিব ছিল যে নতুন কুড়াল কিনতে পারতো না। হি নিউ ইট ভেরি ওয়েল দ্যাট, সে এটা খুব ভালোভাবেই জানতো যে উইদাউট দিস অ্যাক্স, এই কুঠার ছাড়া, হি অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স, সে এবং তার পরিবারের সদস্যরা, উড স্টার্ভ মানে অনাহারে থাকবে, মানে না খেয়ে থাকবে। এখানে খেয়াল করো, স্টার্ভ শব্দের অর্থ হলো অনাহারে থাকা বা না খেয়ে থাকা আর কি। তাহলে বলা হচ্ছে হি নিউ ইট ভেরি ওয়েল দ্যাট, সে এটা খুব ভালোভাবেই জানতো যে উইদাউট দিস অ্যাক্স, এই কুড়ালটি ছাড়া, হি অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স, সে এবং তার পরিবারের সদস্যরা, উড স্টার্ভ অনাহারে থাকবে। থিঙ্কিং দিস, এ কথা ভেবে, হি স্যাট সে বসেছিল, মোশনলেস মানে স্থিরভাবে। আমরা জানি মোশন মানে হলো গতি, মোশন মানে হলো গতি, আর মোশনলেস মানে হচ্ছে গতিহীন বা স্থির অবস্থা। তাহলে বলা হচ্ছে থিঙ্কিং দিস, এ কথা ভেবে, হি স্যাট মোশনলেস, সে স্থিরভাবে বসে রইল, অ্যান্ড বিগ্যান টু ক্রাই, এবং কাঁদতে শুরু করলো, লাইক এ চাইল্ড, এবং একটা শিশুর মতো কাঁদতে লাগলো। এ ফেরি হার্ড হিম ক্রাই, এক পরী তার কান্না শুনল। এখানে খেয়াল করো, এখানে যে ফেরি শব্দটা আছে এর অর্থ হলো পরী, ফেরি শব্দের অর্থ হলো পরী, অপ্সরা। শি ডিসাইডেড টু টেস্ট হিম, মানে পরী তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। এখানে ডিসাইড শব্দের অর্থ হলো সিদ্ধান্ত নেওয়া। সো তাই, শি কেম টু হিম, সে তার কাছে আসলো, অ্যান্ড আস্কড হিম হোয়াই হি ওয়াজ ক্রাইং। সো তাই, শি কেম টু হিম, সে তার কাছে আসলো, অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞেস করলো, হোয়াই হি ওয়াজ ক্রাইং, কেন সে কাঁদছে। দ্য উড কাটার টোল্ড হার, কাঠুরে তাকে বলল, অ্যাবাউট হিজ মিজারেবল কন্ডিশন, কাঠুরে তাকে তার দুঃখের কথা বলল, অ্যান্ড আস্কড হার ইফ শি কুড হেল্প হিম, এবং পরী তাকে সাহায্য করতে পারবে কি না সেটা জিজ্ঞেস করলো। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে যে মিজারেবল শব্দ আছে, মিজারেবল শব্দের অর্থ হচ্ছে দুর্দশাগ্রস্ত, মিজারেবল শব্দের অর্থ হচ্ছে দুর্দশাগ্রস্ত, আর কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থা। এরপর এখানে হেল্প শব্দের অর্থ হলো সাহায্য করা, আমরা সবাই জানি। তাহলে পুরো বাক্যের অর্থ এমন হচ্ছে যে দ্য উড কাটার মানে কাঠুরে, টোল্ড হার মানে পরীকে বলল, তাকে বলল, অ্যাবাউট হিজ মিজারেবল কন্ডিশন, তার দুর্দশাগ্রস্ত অবস্থার কথা বা তার দুঃখের কথা বলল, অ্যান্ড আস্কড হার ইফ শি কুড হেল্প হিম, এবং তাকে জিজ্ঞেস করলো যে সে তাকে সাহায্য করতে পারবে কি না। হিয়ারিং দিস, এ কথা শুনে, দ্য ফেরি ফেল্ট পিটি ফর হিম, এ কথা শুনে পরী তার প্রতি দয়া হলো, অ্যান্ড ওয়ান্টেড টু হেল্প হিম, এবং তাকে সাহায্য করতে চাইল।
এখানে খেয়াল করো, এখানে যে পিটি শব্দটি আছে এর অর্থ হলো দয়া হওয়া বা করুণা হওয়া। এরপর বলা হচ্ছে বাট কিন্তু অ্যাজ শি ওয়ান্টেড টু টেস্ট হিম, কিন্তু যেহেতু সে তাকে পরীক্ষা করতে চাইল, শি ডাইভড ইনটু দ্য রিভার, সে নদীতে ডুব দিল, অ্যান্ড রিটার্নড উইথ এ গোল্ডেন অ্যাক্স, এবং সোনার কুড়াল নিয়ে ফিরে এলো। এখানে একটু খেয়াল করো, এইখানে যে ডাইভ শব্দটা আছে এই ডাইভ শব্দের অর্থ হলো ডুব দেওয়া, এবং রিটার্ন শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। গোল্ডেন শব্দের অর্থ হচ্ছে সোনা, গোল্ডেন অ্যাক্স মানে হচ্ছে সোনার কুড়াল। তাহলে পুরো বাক্যটির অর্থ হচ্ছে এরকম, বাট কিন্তু অ্যাজ শি ওয়ান্টেড টু টেস্ট হিম, যেহেতু সে তাকে পরীক্ষা করতে চাইল, এখানে টেস্ট শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করা। শি ডাইভড ইনটু দ্য রিভার, সে নদীতে ডুব দিল, অ্যান্ড রিটার্নড উইথ এ গোল্ডেন অ্যাক্স, এবং সোনার কুড়াল নিয়ে ফিরে আসলো। শোয়িং দ্য গোল্ডেন অ্যাক্স, সোনার কুড়াল দেখিয়ে, শি আস্কড হিম, সে তাকে জিজ্ঞেস করলো, ইফ ইট ওয়াজ হিজ অ্যাক্স, এটা কি তার কুড়াল। তার মানে হচ্ছে পরী যখন ডুব দিয়ে সোনার কুড়াল নিয়ে ফিরে আসলো, তখন সে কাঠুরেকে জিজ্ঞেস করলো, এই সোনার কুড়ালটি কি তোমার। অ্যাজ হি ওয়াজ অনেস্ট, যেহেতু কাঠুরে ছিল সৎ, হি টোল্ড হার দ্যাট ওয়াজ নট হিজ, সে তাকে বলল যে এটা তার কুড়াল না। দ্য ফেইরি অ্যাগেইন ডাইভড ইনটু দ্য ওয়াটার, পরী আবার নদীতে ডুব দিল, অ্যান্ড কেম ব্যাক উইথ এ সিলভার অ্যাক্স, এবং একটা রূপার কুড়াল নিয়ে ফিরে এলো। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞেস করলো, ইফ দ্যাট ওয়াজ হিজ অ্যাক্স, এটা কি তার কুড়াল। দ্য ম্যান অ্যাগেইন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, লোকটি আবারও না বলল। তার মানে কাঠুরে রূপার কুড়াল দেখেও বলল যে এটা তার কুড়াল না, তার কুড়াল তো ছিল লোহার তৈরি, সোনারও না রূপারও না। সে যেহেতু সৎ, তাই সে সোনার কুড়াল দেখেও বলল যে এটা তার কুড়াল না, রূপার কুড়াল দেখেও বলল এটা তার কুড়াল না। দ্য ফেরি ওয়েন্ট ইনটু দ্য রিভার ওয়াটার ফর দ্য থার্ড টাইম, পরী তৃতীয়বার নদীতে ডুব দিল, অ্যান্ড এবং রিটার্নড উইথ দ্য রিয়েল অ্যাক্স, এবং আসল কুঠারটা নিয়ে এলো। সিইং হিজ লস্ট অ্যাক্স, নিজের হারানো কুড়াল দেখে দ্য উড কাটার বিকেম ভেরি হ্যাপি, কাঠুরে খুবই খুশি হলো, অ্যান্ড টোল্ড হার দ্যাট ওয়াজ হিজ অ্যাক্স, এবং বলল যে এটা তার কুড়াল। হি থ্যাঙ্কড হার, মানে কাঠুরে পরীকে ধন্যবাদ দিল, অ্যান্ড শোড হিজ গ্রেটফুলনেস টু হার, এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করলো। এখানে খেয়াল করো, থ্যাঙ্ক শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ দেওয়া, শো মানে প্রদর্শন করা বা দেখানো, আর গ্রেটফুলনেস মানে হলো কৃতজ্ঞতা। গ্রেটফুলনেস মানে কি, গ্রেটফুলনেস মানে হলো কৃতজ্ঞতা। দ্য ফেইরি ওয়াজ অলসো ভেরি হ্যাপি টু সি দ্য অনেস্টি অফ দ্য পোর উড কাটার, বলা হচ্ছে গরিব কাঠুরের সততা দেখে পরীও খুবই খুশি হলো, অ্যান্ড উইশড টু রিওয়ার্ড হিম, এবং তাকে পুরস্কৃত করতে চাইল। এখানে খেয়াল করো, উইশ শব্দের অর্থ হচ্ছে কোনো ইচ্ছা পোষণ করা, রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, রিওয়ার্ড মানে কি পুরস্কার। তাহলে বলা হচ্ছে পুরো বাক্যটিতে দ্য ফেইরি ওয়াজ অলসো ভেরি হ্যাপি, মানে পরীও খুব খুশি হলো, টু সি দ্য অনেস্টি অফ দ্য পোর উড কাটার, অর্থাৎ গরিব কাঠুরের সততা দেখে পরীও খুব খুশি হলো, অ্যান্ড উইশড টু রিওয়ার্ড হিম, এবং তাকে পুরস্কৃত করতে চাইল। শি অফার্ড হিম অল দ্য থ্রি অ্যাক্সেস, সে তাকে তিনটা কুঠারি দিয়ে দিল, অ্যাজ রিওয়ার্ড মানে পুরস্কার হিসেবে, অ্যান্ড ফরবেড হিম টু সে নো, এবং তাকে না বলতে নিষেধ করলো। এখানে খেয়াল করো, এখানে যে ফরবেড শব্দটা আছে এর অর্থ হচ্ছে নিষেধ করা। এরপর কি হলো, দ্য উড কাটার মানে কাঠুরে হ্যাপিলি অ্যাকসেপ্টেড দ্য অ্যাওয়ার্ড, কাঠুরে খুশি মনে পুরস্কার গ্রহণ করলো। ফ্রম দ্য স্টোরি, উপরের এই গল্প থেকে, উই লার্ন দ্যাট, আমরা শিখতে পারি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অ্যান্ড উই অল শুড বি অনেস্ট, এবং আমাদের সকলের উচিত সৎ হওয়া। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের স্টোরি। এই স্টোরি সম্পর্কে তো তোমরা আগে থেকেই সবাই জানো, এখানে আসলে নতুন করে বলার আর কিছু নাই। তো তোমরা যারা কোত্থেকে স্টোরি পড়বা, কয়টা স্টোরি পড়বা, এইগুলা নিয়ে সমস্যায় ভুগতেছো,
অনিশ্চয়তায় ভুগতেছো তারা খুব সহজেই একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমাদের স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল স্টোরি পেতে এই ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সটা দেখো এবং সেখানে থাকা লিঙ্কে ক্লিক করো, অথবা রাজন একাডেমি চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তুমি খুঁজে দেখতে পারো। সেখানে প্লেলিস্ট আকারে সবগুলো ভিডিও, সবগুলো স্টোরি বলো, প্যারাগ্রাফ বলো, ডায়লগ বলো, লেটার বলো, সবই কিন্তু সাজানো আছে। তো যাই হোক, আজকে আমাদের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে।